বাজারে শসা বেগুনের দামে উত্তাপ। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো কমেনি। রমজানের আগে যে পণ্যের দাম বেড়েছিল সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে রমজানের সালাদ সহ বিভিন্ন খাবারের সঙ্গে যে সকল পণ্য বেশি ব্যবহার হয়, যেমন শসা, বেগুন, লেবু, এই সকল পণ্যের দাম এখনো উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে, যার ফলে ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি রয়েছে। এবং এই বাড়তি মূল্যের কারণে অনেক ক্ষেত্রেই দোকানিরা বলছেন যে ক্রেতাদের আগ্রহ কমছে এবং পণ্যের বিক্রি কিছুটাও কমেছে, যার প্রভাব পড়ছে বাজার ব্যবস্থার মধ্যেও। এবং এর জন্য অনেকটাই দায়ী করা হচ্ছে বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক না থাকার কারণে এমন দামের হেরফের এবং দাম বাড়তিতেই বিক্রি হচ্ছে বলে মনে করেন ক্রেতারা। আমরা বাজারে দেখেছি যে হচ্ছে রমজানের আগের সপ্তাহে যে পণ্যের দাম বেড়েছে সেই পণ্যের দাম এখনও এই একই অবস্থায় রয়েছে। কিছু কিছু পণ্যে 5 টাকা 10 টাকা বাড়তেও দেখা গেছে, কিন্তু টমেটো 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে এবং আলুর কেজি 18 থেকে 20 টাকা এবং শিমের কেজি 40 থেকে 50 টাকা, মূলা ও পেঁপে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। রোজা শুরুর আগে যেমন ফল বা হচ্ছে অন্যান্য পণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছিল সেগুলো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমতি দিকে দেখা গেছে মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে 40 থেকে 50 টাকা বাড়ে, এখন সেই দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে সোনালী মুরগির দাম কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে এবং 30 থেকে 40 টাকা কমেছে। এবং মাছের দামের দিকে যদি কথা একটু বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাছের দামও কিছুটা কমেছে, যার ফলে যার কারণ হিসাবে বলা হচ্ছে মাছের চাহিদা কিছুটা কমেছে। কারণ রোজার আগে যে দাম বৃদ্ধি পেয়েছিল সেই বৃদ্ধির কারণেই মানুষের মধ্যে আগ্রহ কমেছে। অন্যদিকে রোজার আগে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে বেশি পণ্য কেনার, সেটিও একটি ব্যাপার ছিল। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।